এই ক্লোজিং অকশন সেশনটা ট্রেডারদের পুরো মাথা নষ্ট করে দিচ্ছে। কেন না, আগের দিনেও আলোচনা করছিলাম যে ক্লোজিং অকশন সেশনের জন্য মার্কেট ক্লোজের পর একটা ফাইনাল যে প্রাইসটা এসেছিল সেটা নিফটিতে 390 প্লাসে বন্ধ হয়েছে, এবং গতকালকেও সেরকমই একটা মার্কেটে দেখা গেছে, যেখানে মার্কেট নিফটি চলছিল 24,450 অ্যারাউন্ড, সেখানে মার্কেট ক্লোজ হয়েছে 24,600 এর অ্যাবভ। তাহলে মোটামুটি 150 পয়েন্টের আপসাইড ফাইনাল প্রাইসটা এসেছে। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে যে ক্লোজিং প্রাইস যেটা আসছে আর যেটা ট্রেডিং প্রাইস চলছিল শেষের দিকে, তাতে প্রচন্ড পরিমাণে মিসম্যাচ হচ্ছে এবং ট্রেডারদের ক্ষেত্রে কনফিউশন ক্রিয়েট করে। তো এখানে যতক্ষণ না পর্যন্ত এইটা বোধগম্য হবে বা মার্কেটে হ্যাবিচুয়েট হবে, প্রচন্ড পরিমাণে প্রবলেম হতে চলেছে। তো আজকেও সেম মার্কেট, আগের দিনেও যেরকম হয়েছিল, মার্কেট পরের দিনকে ওপেন হয়েছিল 300 পয়েন্ট নিফটি মাইনাসে চলে গেছিল। আজকেও এখন মোটামুটি 80 পয়েন্টস নিফটি মাইনাসে চলছে। তো বিষয়টা দেখা যাচ্ছে যে যেখানে আমরা ক্লোজ করছি সেটা একটা অ্যাবস্ট্রাক্ট ফিগার, সেটা কোনো বাস্তবের সাথে মিল থাকছে না, এবং পরের দিনকে সেটা কারেক্ট হয়ে যাচ্ছে সেখান থেকে, এবং কারেক্ট হয়ে গিয়ে অ্যাকচুয়াল প্রাইসটা এসে দাঁড়ায়। তো আজকেও যদি আমি দুটো প্রাইস দেখি, স্পট প্রাইসটা হচ্ছে 24,530 অ্যারাউন্ড চলছে, যেটা কিনা 80 পয়েন্টস মাইনাসে চলছে। আর যদি ফিউচার প্রাইসটা দেখি সেটা হচ্ছে 50 পয়েন্টস প্লাসে চলছে এবং 24,600 এর আশেপাশে চলছে। এখন এইটা 50 পয়েন্টস বেড়ে আছে। তো এই যে প্রিমিয়ামটা রয়েছে ফিউচারে, এই প্রিমিয়ামটা যদি মাইনাস করে দেয়া যায়, তাহলেই এই স্পট প্রাইস আর ফিউচার প্রাইসের প্রাইসটা মোটামুটি ট্যালি করা যাচ্ছে। তাহলে কি এইভাবেই চিন্তা করব যে ফিউচারের যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসের প্রিমিয়ামটা বাদ দিলে আমরা ম্যাচ করতে পারবো? এইভাবে কি চিন্তা করে ট্রেড করা যেতে পারবে? তো সেটা আবার সময় সাপেক্ষ, কালকে কি হয় সেটা দেখে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।